দিস ইজ মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তোমাদের সামনে নিয়ে আসছি, তোমরা যারা আর্টস স্টুডেন্ট, তোমরা যেটাকে সবচেয়ে বেশি ভয় পাও, আতঙ্কগ্রস্ত থাকো যে সাবজেক্টটা নিয়ে। কিছু কিছু মানুষ হয়তো পছন্দও করো, কিন্তু অধিকাংশ যারা আতঙ্কে থাকো সেই অর্থনীতি নিয়ে। আমরা এই যে সামনে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা আছে, সেখানে অর্থনীতি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করার জন্য আমরা নিচ্ছি একটা শেষ মুহূর্তের প্রিপারেশন। এখন থাকছে বেসিক্যালি মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার হচ্ছে সমাধান। চলো প্রথমে এক ঝটকায় দেখি আমরা বেসিক্যালি কী নিয়ে আলাপ করব। বেসিক্যালি প্রথমে আলাপ করব অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, এবং আমাদের যে চারটা বেসিক, একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা বেসিক ইকোনমিক সিস্টেম আছে, সেই চারটা বেসিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলাপ করব। এইখানেই কিন্তু 1 নম্বরের এমসিকিউ কভার হয়ে গেছে। মোট অর্থনৈতিক ব্যবস্থা কয়টা? দুইটা না, তিনটা না, চারটা। তাহলে চলো এবার একটু দেখি এই অর্থনৈতিক ব্যবস্থা, এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো কি জিনিস। এখন যদি আমরা একটু প্রথমে যাই, এই যে দেখো আমি পকেটে আমার এই যে 100 টাকা আছে, দেখছো, পাচ্ছ তো মনে হয়, বা এই 100 টাকা তা আবার ভাঙাচোরা তা আছে। এই যে 100 টাকা, এই 100 টাকা আমার কাছে এক ধরনের সম্পদ, কিন্তু সেই 100 টাকাতে আমি যা মনে চায় তাই করতে পারবো না, কারণ টাকাটা মাত্র 100, এতে কিছু হয় না। মানে ব্যাপারটা হচ্ছে মানুষের অভাবটা হচ্ছে অসীম, মানে তোমার প্রচুর জিনিসের অভাব থাকবে, কিন্তু আছে তো, যে আমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে কত আছে আমি জানি না, কিন্তু কিছু একটা হয়তো আছে। তার মানে সম্পদটা কি স্যার? সম্পদটা হচ্ছে একদম সসীম। এই জায়গা থেকে অর্থনীতি এসে বিপদে পড়ছে। কি বিপদে পড়ছে? এই যে অভাবটা অসীম, যা মনে চায় তাই করতে চাই কিন্তু আমি করতে পারি না, এই জায়গা থেকে তাকে তিনটা মৌলিক প্রশ্নের উত্তর দিতে হয়। সেই তিনটা মৌলিক প্রশ্নের প্রথমটা হচ্ছে, তুমি কি উৎপাদন করবা? আলু উৎপাদন করবা, না গম উৎপাদন করবা, না উৎপাদন না করে আমার মতো বসে বসে পড়াইবা? কিভাবে উৎপাদন করবা? খাইটা না মানুষের দিয়া? মানে তুমি কি এখানে লেবার ইউজ করবা না ক্যাপিটাল ইউজ করবা? 3 নম্বরটা হচ্ছে উৎপাদন তো শেষ, মানে কি মাগনা দিবা? মানে কিভাবে তুমি ছড়াই দিবা? এই তিনটা প্রশ্ন নিয়ে ডিল করে হচ্ছে কে? ডিল করে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তার মানে অর্থনীতিতে মৌলিক প্রশ্ন হচ্ছে তিনটা: কি, হোয়াট, কিভাবে, হাউ, অ্যান্ড কার জন্য, মানে ওয়াই। এখন হচ্ছে আমি দেখি উত্তরগুলা কিভাবে দেওয়া হয়। প্রথমে আসতেছে হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখন দেখো, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যে কথাটা বলে, আমি স্বাধীন, আমার যা মনে হচ্ছে আমি তাই করব, আমি কাউরে গুনি না, একদম ওই যে কবি নজরুলের বিদ্রোহী কবিতাটার মতো করে, মানে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা আছে। এখন কথা হচ্ছে, যেহেতু ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা আছে, তার মানে কি সরকার এসে বলবে তুমি উদ্যোগ নিতে পারবে না? নো, সে বলতে পারবে না, কারণ তোমার অর্থনৈতিক ব্যবস্থা বলে দিছে তুমি যে কোনো কিছু করতে পারো। তাহলে এখন কথা হচ্ছে, এই যে কোনো কিছু করতে গেছতে পারো, এই আলু উৎপাদন মনে চাইলে করলা, গম মনে চাইলে করলা, এই যে উৎপাদনটা করছো, তো করার পরে এখন তুমি যা মনে চাই সেই দামে বলবা যে সেই দামে বেচবা না, কারণ এইখানে একটা অদৃশ্য শক্তি আছে যার নাম হচ্ছে দাম ব্যবস্থা, বা যাকে অনেক জায়গায় আমরা বলে থাকি বাজার ব্যবস্থা বা মার্কেট সিস্টেম। এই যে মার্কেট সিস্টেমটা আছে, মানে এই জায়গায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা আছে, এবং তুমি যা উৎপাদন করবা সে হচ্ছে বাজার তোমাকে যে দাম দিবে সে দামে বিক্রি করতে হবে, সরকারের কোনো হস্তক্ষেপ নাই। এইবার আমি গলাটা চাপবো। কেমনে গলাটা চাপবো? কারণ হইতাছে এইবার আমি গলা চাপার জায়গায় যাব। গলাটা কোন জায়গায় চাপতেছি? এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমি গলাটা এমনি চাপা ধরছি। এ কি বলতেছে? ইউ ক্যান নট প্রডিউস হোয়াট এভার ইউ উইশ। তুমি যা ইচ্ছা তাই উৎপাদন করতে পারবা না। কেন জানো? এখানে একটা জলহস্তি আছে। সে জলহস্তি কেডা? এই যে কেন্দ্রীয় পরিকল্পনা। এই কেন্দ্রীয় পরিকল্পনা কি আমি করব? হ্যাঁ, আমি করব? আমি করলে তো ভালো আছে, প্রশ্নটা ফাঁস করে দিতাম, পারতেছি না, পড়াচ্ছি বসে বসে। তাহলে কেন্দ্রীয় পরিকল্পনা কে করবে? কেন্দ্রীয় পরিকল্পনা করবে হচ্ছে
সরকার বা গভর্নমেন্ট, এবং এই জায়গা থেকে যেহেতু সরকার সম্পূর্ণ হস্তক্ষেপ করতেছে, সে পরিকল্পনা করে দিয়ে বলে দিচ্ছে তুমি আলু উৎপাদন করবা, গম না, অথবা রফিক স্যার তুমি অর্থনীতি পড়াবা না, তুমি পড়াবা গণিত। এই জায়গা থেকে হচ্ছে তোমার ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা নাই। তার মানে কি দাঁড়াইলো? ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা নাই কোন অর্থনৈতিক ব্যবস্থায়? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এবং কেন্দ্রীয় পরিকল্পনা সবচেয়ে বেশি আছে কোথায়? যেখানে কিনা আমার হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এখন কথা হচ্ছে, একবার তুমি করলা যা মনে চায় তাই, আরেকবার কি করলা? আরেকবার তোমার গলাটা সাইপা ধরলো। দুইভাবে মানুষ থাকতে পারে না। এই জন্য এই পৃথিবীতে শুধুমাত্র একটা দেশ, যার নাম হচ্ছে কিউবা। কিউবা ছাড়া কেউ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় নাই, আবার কেউ পরিপূর্ণ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাতেও নাই। কারণ যাচ্ছে তাই করলে সমাজের যে কি দশা হয় তা কিন্তু আমরা জানি। এই জায়গা থেকে কিউবা ছাড়া প্রত্যেকটা দেশে যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত, সেটাকে আমরা বলছি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মানে এখানে তোমাকে একবার ছেড়ে দিবে গরুর মতন, যাও যেমন চাই তাই করো, আবার টাইনে ধরবে। মানে সরকারও আছে এবং ব্যক্তিগত খাতও আছে, এবং কিউবা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখন যদি আমি যাই তিনের বাইরে চারে, তিনের বাইরে চারে এতক্ষণ কিন্তু আমরা একটা কাজ্যা করছি। কোন কাজ্যা জানো? এই মাদারীপুরের কাজ্যা, ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে কাজ্যা, প্রায় টাটা লয়ে যাবো, যে কাজ্যা করছি যে সরকার থাকবো না আমি থাকবো। এই কাজ্যা টেজা করার পরে ব্যাপারটা কি দাঁড়াইছে? সম্পদের মালিক হচ্ছে তুমি। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আইসা একটা প্যাচ লাগাই দিচ্ছে যে না, ইউ আর নট দ্য ওনার অফ রিসোর্সেস। তাহলে হু? কারণ এই ওনারটা হচ্ছে আল্লাহ বা স্রষ্টা। মানে তুমি যাকে মানো সেই যে স্রষ্টা আছে, সেই স্রষ্টা হচ্ছে সব কিছুর হচ্ছে মালিক। তাইলে তোমার কাছে টিয়াকে, যে আমার পকেটে টিয়াটা কেমনে এলো? ব্যাপারটা হইতেছে আমি হচ্ছি সম্পদের আমানতদার, এবং আমরা হচ্ছি এইটা দিয়ে জীবন ধারণের একটা পূর্ণ অধিকার পাই। মানে সে এসে কাহিনী উল্টাই দিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে আমানতদার আল্লাহ স্রষ্টা সবকিছুর মালিক, এই জায়গা থেকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এই লজিকগুলা ওই কাজ্যা করে খোঁজে না যে কতটুকু মিশ্র হবে, কতটুকু পুঁজিবাদী হবে, কতটুকু সমাজতান্ত্রিক হবে, এই কাজ্যা দিয়ে খুঁজে না। তার সোর্স অফ নলেজ হচ্ছে প্রথমে হচ্ছে কোরআন, এরপরে হচ্ছে কোরআন, এরপরে হচ্ছে হাদিস। এরপরে যখন কোরআন এবং হাদিস থেকে না পাওয়া যায় তখন এখানে আসে ইজমা, তারপরে আসে হচ্ছে কিয়াস। এবং এই অর্থনীতি ব্যবস্থার আরেকটা মজার বিষয় হচ্ছে সে বাধ্য করে, কি বাধ্য করে? সে বাধ্য করে যার কাছে টাকা বেশি আছে তার কাছ থেকে টাকা নিয়ে গরিবকে দেওয়ার জন্য। এই জন্য এখানে একটা দুইটা ইনোভেশন আছে যেটা অন্য কোথাও নাই, সেটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে ফিতরা। এবং এই অর্থনৈতিক ব্যবস্থায় একটা বিষয় কমপ্লিটলি নিষিদ্ধ, সেটা হচ্ছে সুদ। কিন্তু মুনাফা হচ্ছে নিষিদ্ধ না। এবং একই সাথে আমাদের বলতে হয় যদি কোনো সুদকে মুনাফাও বলা হয় তাও সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আমরা একটু যদি শেষ করি, তাহলে এই শেষে কি আসে? চারটা এমসিকিউ। যদি বলে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা কোথায় আছে, এই চারটা সিস্টেম অপশন থাকবে, উত্তর হবে পুঁজিবাদী। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা কোথায় আছে, কেন্দ্রীয় পরিকল্পনার ক্ষেত্রে চারটা অপশন থাকলে উত্তর হবে সমাজতান্ত্রিক। থার্ড নম্বরটা হচ্ছে কোন অর্থনৈতিক ব্যবস্থায় একই সাথে সরকার ও ব্যক্তিগত খাত থাকে মিশ্রতে, এবং মানুষকে আমানতদার মনে করা হয় কিন্তু মালিক মনে করা হয় না ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায়। এবং আমরা অদৃশ্য শক্তি হিসেবে দেখি দাম ব্যবস্থা বা বাজারকে। কিন্তু পৃথিবীতে এখন সবচেয়ে বেশি অনুসরণ করা হয় যে অর্থনৈতিক ব্যবস্থা, তার নাম হচ্ছে মিশ্র। আশা করা যায় এই চ্যাপ্টার থেকে আসলে এই পাঁচটার ভিতরে একটা আসতেও পারে। এইখানেই আমার শেষ হলো অধ্যায় 1।